হাই স্টুডেন্ট, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে বলবো মাইক্রো কম্পিউটার। এই ক্লাসে আমি দুটি টপিক রাখছি: মাইক্রো কম্পিউটারের শ্রেণীবিভাগ এবং মাইক্রো কম্পিউটারের বিভিন্ন পার্টস, অর্থাৎ পার্টস অফ মাইক্রো কম্পিউটার অ্যান্ড টাইপস অফ মাইক্রো কম্পিউটার। তো হোয়াট ইজ মাইক্রো কম্পিউটার? মাইক্রো কম্পিউটার বলতে কী বোঝায়? মাইক্রো কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ পার্সোনাল কম্পিউটার। ইট ইজ এ জেনারেল পারপাস কম্পিউটার that is designed for individual use. It has a microprocessor as a central processing unit, memory, storage area, input unit, and output unit. Laptops and desktop computer are example of microcomputer. Types of microcomputer. এই ভাগটাকে আমি চারটে পার্টে রেখেছি। প্রথমত হচ্ছে ডেস্কটপ পিসি। ডেস্কের ওপর নিয়ে যে কম্পিউটার আমরা কাজ করি সেগুলোকে আমরা ডেস্কটপ কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলতে পারি। ল্যাপটপ, আশা করি ল্যাপটপ ডেস্কটপ ব্যাপারটা তোমরা মোটামুটি চিনতে পারছো। নেক্সট পাম-টাম। আমাদের আলোচ্য বিষয় ডেস্কটপ, ল্যাপটপ। পরেরটা রয়েছে ট্যাবলেট। ট্যাবও ইউজ হচ্ছে এখন, পাম-টামও ইউজ হয়, তো ডেস্কটপ ল্যাপটপটা সব থেকে বেশি ইউজ হয়। পার্টস অফ মাইক্রো কম্পিউটার। তো দেয়ার আর 5 মেইন কম্পোনেন্টস ইন মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের 5 রকমের কম্পোনেন্টস রয়েছে। প্রথম ফার্স্ট পয়েন্ট যেটি রয়েছে, ইনপুট ডিভাইসেস অর ইনপুট ইউনিট। সেকেন্ড পয়েন্ট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর মাইক্রো প্রসেসর। নেক্সট পয়েন্ট কি আছে, আউটপুট ডিভাইসেস অর আউটপুট ইউনিট। নেক্সট পয়েন্ট, প্রাইমারি মেমোরি অর মেইন মেমোরি। দেন সেকেন্ডারি মেমোরি অর স্টোরেজ ডিভাইস। এই 5 ধরনের কম্পোনেন্টস আমরা মাইক্রো কম্পিউটারে দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রত্যেক ভাগের ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট, ইনপুট ডিভাইসেস। এর এক্সাম্পল কি রয়েছে, এর কি কাজ, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো স্টুডেন্ট, আমি তোমাদের যেটি বলবো, ইনপুট ডিভাইসেস। হোয়াট ইজ ইনপুট ডিভাইসেস? By using input devices, we can enter command or data in computer system. Some of the popular example of input devices are keyboard. বিভিন্ন টাইপসের কিবোর্ড তোমরা দেখতে পাবে। এই কিবোর্ড থ্রো করে আমরা আমাদের যে ক্যারেক্টার, নাম্বার, তথ্যগুলো আমি এন্ট্রি করতে চাইছি সেই কিবোর্ড দিয়ে এন্ট্রি করতে পারি। কিবোর্ড বিভিন্ন টাইপের হতে পারে, এইগুলো কিবোর্ডের এক্সাম্পল। নেক্সট, মাউস। মাউস ন্যাচারালি কোনো কিছু পয়েন্ট করতে বা সিলেক্ট করতে ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন টাইপের মাউস দেখতে পাই। প্রথমত হচ্ছে বল মাউস, অপটিক্যাল মাউস, কর্ডলেস মাউস। অর্থাৎ আমরা যদি ওয়্যার ছাড়া কোনো মাউস ব্যবহার করতে চাই তো কর্ডলেস মাউসটি ইউজ করতে পারি। এটি ডঙ্গেল দিয়ে ব্যবহার করা হয়। এটা বল মাউসে আগে ব্যবহার হতো, এখন অপটিক্যাল মাউসটাই বেশি ব্যবহার করছি আমরা। নেক্সট, ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে স্ক্যানার। স্ক্যানার থ্রো করে আমরা হার্ড কপি থেকে সফট কপিকে কনভার্ট করতে পারি। আমি একটা ছবিকে যদি আমি কম্পিউটারের মধ্যে ইনপুট নিতে চাই তো স্ক্যানার থ্রো করে ইনপুট নিতে পারি। এইগুলো স্ক্যানারের এক্সাম্পল। নেক্সট, জয়স্টিক। এটা গেমিং পারপাসে ইউজ হয়। মাইক্রোফোন, বিভিন্ন টাইপের মাইক্রোফোন আমরা দেখতে পাই। তো মাইক্রোফোন থ্রো করে আমাদের সাউন্ড কম্পিউটারের মধ্যে রেকর্ডিং করতে পারি। পরে রয়েছে লাইট পেন। নেক্সট, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এছাড়াও আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইত্যাদি ইনপুট ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। দেখো স্টুডেন্ট, আমি তোমাদের পার্টস অফ মাইক্রো কম্পিউটারের যে হার্ডওয়্যার ডিভাইসগুলো বললাম, এর পরে যে বিষয়টি রয়েছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসটা কি? The output device displays the result of processing of raw data that is entered in the computer through an input device. ইনপুট ডিভাইস থ্রো করে যে সমস্ত তথ্যগুলো কম্পিউটারে ইনপুট করায় এবং সেটা প্রসেস করার পরে যে ডিভাইস দিয়ে আমাদের ডিসপ্লে করে রেজাল্ট দেয়, সেগুলোকে আমরা আউটপুট ডিভাইস বলতে পারি। সাম অফ দ্য পপুলার ভিজুয়াল আউটপুট ডিভাইসেস আর, নাম্বার 1, দেখো মনিটর। এই মনিটর হচ্ছে মেইন আউটপুট ডিভাইস, যেটাকে আমরা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলতে পারি বা ভিডিইউ বলতে পারি। বিভিন্ন টাইপসের মনিটর আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে সিআরটি মনিটর, যেটা আগে ব্যবহার হতো, যেটাকে বলে ক্যাথোড রে টিউব, সিআরটির ফুল ফর্ম। নেক্সট, এলসিডি মনিটর। এখন বর্তমানে এলসিডি মনিটরের ব্যবহার রয়েছে
যার ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটি পাওয়ার খুবই অল্প পরিমাণে অ্যাকসেপ্ট করে এবং অল্প জায়গার মধ্যে এটি রাখা যায়। পরের যে পয়েন্টটি রয়েছে মনিটরের, এলইডি মনিটর, লাইট ইমিটিং ডায়োড। আরেকটি যেটি মনিটর রয়েছে প্লাজমা মনিটর। তো এই 4 রকমের মনিটর মার্কেটে অ্যাভেলেবেল। এখন আর মার্কেটে সিআরটি মনিটরের ব্যবহারটা নেই বললেই চলে। পরের যে আউটপুট ডিভাইস রয়েছে সেটি হচ্ছে প্রিন্টার। প্রিন্টার কম্পিউটারের আরেকটি আউটপুট ডিভাইসের এক্সাম্পল। বিভিন্ন টাইপের প্রিন্টার আমরা দেখতে পাই। প্রিন্টারের কাজ কি? প্রিন্টার থ্রো করে আমরা সফট কপি থেকে হার্ড কপিতে কনভার্ট করতে পারি। এমন জিনিস যে আমরা এই যে পেজটি সফট কপি দেখতে পাচ্ছি, যদি এটা কাগজের মধ্যে প্রিন্ট আউট নিতে চাই তাহলে আমরা প্রিন্টার ব্যবহার করে আউটপুট নিতে পারি। বিভিন্ন টাইপের প্রিন্টার দেখতে পাচ্ছি। তাদের মধ্যে রয়েছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ড্রাম প্রিন্টার, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার। এই সমস্ত প্রিন্টারগুলো কম্পিউটার সিস্টেমে অ্যাভেলেবেল। পরের যে আউটপুট ডিভাইসের এক্সাম্পল রয়েছে সেটি হচ্ছে স্পিকার অর্থাৎ সাউন্ড সিস্টেম। আমরা যদি সাউন্ড সিস্টেম প্লে করতে চাই তাহলে আমরা স্পিকার ব্যবহার করতে পারি। বিভিন্ন টাইপসের স্পিকার কম্পিউটার সিস্টেমে রয়েছে। তো সেই স্পিকারগুলো আমরা ব্যবহার করি। পরের যে আউটপুট ডিভাইস প্রজেক্টর। প্রজেক্টরের ব্যবহারও এখন বর্তমানে খুবই রয়েছে। তো এটি ব্যবহার করে আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনটি বড় পর্দাতে যদি ডিসপ্লে করাতে চাই তো প্রজেক্টর ব্যবহার করে এটি করতে পারি। এরপরে যে পয়েন্টটি রয়েছে সিপিইউ বা মাইক্রো প্রসেসর। হোয়াট ইজ সিপিইউ? A central processing unit is also called processor, central processor or microprocessor. It is the brain of computer system. ALU, RU and CU are combined into a single chip called CPU. It's perform all mathematical and logical operation. এখানে একটা বিষয় সবারই ধারণা যে সিপিইউ বলতে এই বিষয়টাকে বোঝায়। এটা কিন্তু সিস্টেম ক্যাবিনেট। এর মধ্যে কি আছে ইনসাইড দ্য ক্যাবিনেট? এখানে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রম এটসেট্রা সমস্ত কম্পোনেন্টসগুলো এই ক্যাবিনেটের মধ্যে স্ক্রু দিয়ে আটকানো আছে গ্রুপিং করে রাখার জন্য, যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। সিপিইউ বলতে যেটা বোঝায়, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ইন্টেল i7, রাইজেন, ইন্টেল কোর i7, এগুলো সিপিইউর এক্সাম্পল। এটি ইনসাইড দ্য মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে আটকানো আছে, এটি ওপরে একটি কুলিং ফ্যান আছে। তো এক্সাম্পল অফ সিপিইউ আর মাইক্রো প্রসেসর, এখানে কয়েকটা আমি বলছি। সিপিইউ বা মাইক্রো প্রসেসর যে কোম্পানির সব থেকে বেটার সেটি হচ্ছে ইন্টেল কোম্পানির। ইন্টেল পেন্টিয়াম, ইন্টেল কোর i3, কোর i5, i7, এইগুলো মাইক্রো প্রসেসরের এক্সাম্পল। এছাড়াও ইন্টেল কোম্পানি ছাড়াও এমডি, সেলেরন, মোটরোলা এটসেট্রা এই সমস্ত কোম্পানিরও সিপিইউ মার্কেটে পাওয়া যায়। কম্পিউটারের যে পার্টস বা কম্পোনেন্টসগুলো রয়েছে, যে ডিভাইসগুলো রয়েছে, সেগুলোকে আমরা যে 5 ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে আমরা আলোচনা করলাম ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অ্যান্ড মাইক্রো প্রসেসর। বাকি থাকছে দুটো অংশ, দুটো পার্টস, স্টোরেজ ডিভাইস অ্যান্ড মেইন মেমোরি। এই দুটো পার্ট আমি পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো।